মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শেখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শেখুল হাদিসের। শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের। যার আওয়াজে কেঁপে তছনছ হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনিয়া কবির আমাদের, ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। ভাইরা আমার, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে কথাগুলো আমি বলবো। সবচেয়ে দুঃখ লাগে আমাদের ওই বিষয়টা যে আমার বাংলাদেশে 90% মানুষ মুসলমান। এদেশে গণতন্ত্র চলে, মন্ত্রতন্ত্র চলে। এদেশের মানুষ জাতীয়তাবাদ আদর্শ পালন করে, এদেশের মানুষ মুজিববাদ আদর্শ পালন করে। কিন্তু কষ্ট লাগে এই সময় যে আমার 90% বাংলাদেশের মুসলমান থাকা সত্ত্বেও এদেশের মানুষ ইসলামী আদর্শ পালন করতে চায় না। অর্থাৎ ইসলামী আদর্শ আমার দেশে এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমার দেশের ভিতরে নামাজ পড়ার জন্য যেই পরিমাণ বয়ান হয়, রোজা রাখার জন্য যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, হজ করার জন্য যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, আমার দেশে ইসলামিক মূল স্তম্ভ 5টি বিষয়ে ব্যাপক পরিমাণ আলোচনা হয়। কিন্তু কষ্ট, হৃদয় ভরা ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমার দেশের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যে ফরজ, এই বিষয়ে তেমন কোনো আলোচনা এবং সমালোচনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো কিন্তু পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যারা দেশের মধ্যে রাজনীতি করে, সবচেয়ে কষ্ট লাগে আমার ইসলামপন্থী দলের মধ্যেও কিছু দলকে দেখা যায় যে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার রাজনীতি করে এদের সাথে ঐক্য করতে রাজি, কিন্তু যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, কোরআন দিয়ে এদেশকে পরিচালনা করতে চায়, তাদের সাথে তাদের ঐক্য করতে পারে না, তাদের লজ্জা লাগে। কি করবো ভাইরা আমার, কি আর বলবো আমি, কি বাবা কোন ভাষায় কথা বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তোমরা যদি যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার রাজনীতি করে এদের সাথে যদি তোমরাও ইসলামী দল, রাজনৈতিক দলের নাম দিয়ে তোমরাও যদি তাদের সাথে ঐক্যতা পোষণ করো, আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমাদের ঈমান আছে না গেছে এটা তোমাদের বিবেককে প্রশ্ন করো, তাহলেই তোমরা সমাধান পেয়ে যাবে। বলতে চাই আমরা, তোমার কিভাবে ঈমান থাকে, তোমার যে ইসলামের লালন করো, যে আদর্শ তুমি লালন করো, যে কোরআনের বাণী তুমি মানুষের কাছে পৌঁছায় দাও, এই কোরআনের বাণী যারা পৌঁছানোর জন্য, যারা এই কোরআনের রাজ কায়েমের জন্য, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, তাদের সাথে যদি ঐক্য না করো
তাহলে এই আয়াত তুমি পড়ে নাও যে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ বলেন আমার দ্বীনকে তোমরা প্রতিষ্ঠা করো, কিন্তু তোমরা মুসলমানদের মধ্যে পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তাহলে বোঝাই যাচ্ছে যে তুমি কোন ইসলাম কায়েম করতে চাও। তুমি তো টাকার পিছনে পড়েছ, তুমি তো ক্ষমতার লোভে পড়েছ, তুমি তো হালুয়া রুটির ভাগ নিতে চাও, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হোক এটা তুমি চাও না। এটা কাদের কাজ? এটা মুসলমানদের কাজ হতে পারে না। এরা স্পষ্ট মুনাফিকদের কাজ। মুনাফিক যারা যুগে যুগে ছিল, এরা উপরে উপরে ইসলাম মানত, কিন্তু বিতর্কতভাবে তারা কিন্তু ইসলামকে হৃদয় দিয়ে তারা মহব্বত করতো না। ইসলাম প্রতিষ্ঠা হোক এর তারা ঘোর বিরোধিতা করত। আমার দেশেও এমন কিছু ইসলামিক রাজনীতির দলের আমরা আবির্ভাব লক্ষ্য করছি যে তারা ইসলাম নাম দিয়েছে, কিন্তু তারা ইসলামিক দলের সাথে থাকতে তারা রাজি না। এই জন্য ভাইরা আমার, যুবক ভাইরা আমার, কে ইসলামী দলের সাথে থাকবে না থাকবে, কে ইসলামী দলে কে ভোট দিবে না দিবে, এটা আমার দেখার বিষয় নয়। আমি যে মুসলিম, আমাকে মুসলমান করে আল্লাহ তাআলা এই বাংলাদেশে জন্মভূমিষ্ঠ হওয়ার তৌফিক দান করেছেন। এদেশে আমি ইসলামের পক্ষে ভোট দিব, এটাই আমার শেষ চূড়ান্ত কথা। কে দেবে না দেবে এটা আমার দেখার বিষয় না। আমি আমার ঈমানকে বাঁচানোর জন্য হলেও সেদিন আমি রবের সামনে যখন দাঁড়াবো, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেদিন আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান করা হবে, জিজ্ঞাসা করা হবে, বান্দারে তোমাদের সামনে ইসলামিক অপশন থাকার পরেও তোমরা কেন ইসলামিক দলের ভিতরে ভোট না দিয়ে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোট দিয়েছ? আমার দিনকে বিজয় করার জন্য তোমরা কোনো চেষ্টা করো নাই। আজকে আমার সামনে এসেছে, যাও চলে যাও, তোমাদের জন্য জান্নাত না, তোমাদের জন্য আমার বানানো সেই ভয়ঙ্কর জাহান্নাম। এই জন্য ভাইয়েরা আমার, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই ভয় নিয়ে অন্তত আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে হলেও আমার আপনার মুসলমানের কোনো ভোট যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য না হয়। মুসলমানের ভোট যেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, এদের পক্ষে যেন আমার ভোট থাকে। আমার কথা হলো, আমি যেন ঈমান নষ্ট না করি। যুবক ভাইয়েরা যারা আছো, তোমাদেরকে কোনো জোরে অনুরোধ করব, মুরব্বী বাবা যারা আছো, তোমরা তো অনেক তন্ত্রমন্ত্র দল দেখেছ, তোমরা অনেকের শাসন দেখেছ। এই দেশটাকে শুধু তারা শোষণ করেছে, এই দেশের সম্পদগুলো বিদেশে তারা পাচার করে ফেলেছে। এবার তোমরা একবারের জন্য হলেও এবার তোমরা ইসলামকে একটু দেখো। ইসলামের বাহিরে যেন তোমার ইমানদারের ভোট একটাও বাহিরে না যায়। যদি তোমরা এবার ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে ভোটগুলো দিতে পারো, আমি নিশ্চিত আমি এটা বলতে পারি, আগামীতে ইসলামী শক্তির বিকল্প কোনো শক্তি দাঁড়াইতে পারবে না। আমরা ইসলামের সৌন্দর্যের কথা বলো, এই মসজিদের মেম্বার থেকে আমরা শুনতে অভ্যস্ত হয়েছি, মাহফিলের মঞ্চ থেকে আমরা ইসলামের কথা শুনতে অনেক মজা লাগে। নামাজের কথা শুনি, আমরা হজের কথা শুনি, আমরা ইসলামের মৌলিক অধিকারের কথাগুলো শুনি, কিন্তু আজও পর্যন্ত বাস্তবায়নের জন্য কোনো চিন্তা করি না। এবার আমরা ইসলামের পক্ষে ভোট দিয়ে আল্লাহর কোরআনকে সংসদে উঠাইতে চাই। এতে আমরা কে কে রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আল্লাহ আপনার সামনে এই দিলের বড় হৃদয় নিয়ে, ভালোবাসা নিয়ে আপনার সামনে বলছে, রব্বুল আলামিন, অনেকদিন যাবত আমরা জুলুমের শিকার হয়েছি। তুমি তো বলেছো ঈমানদাররা রে, তোরা যদি রক্ত দিতে পারোস, এই রক্তের বিনিময়ে আমি আমার দ্বীনকে জিন্দা করে দেব। আল্লাহ তাআলা এতদিন যাবত উলামা ইকরামের
জেল জুলুমের দিকে লক্ষ্য করে হলেও, অত্যাচারের দিকে লক্ষ্য করে হলেও এখন একটা পরিবেশ তুমি তৈরি করে দিয়েছ। এবারের ভোট, এবারে প্রত্যেকটা মানুষকে তুমি ইসলামের ভালোবাসা তাদের হৃদয়ের মধ্যে লালন করে দাও। আল্লাহ তাআলা কেউ যেন ইসলামের বাহিরে কোনো ভোট না দিতে পারে এমন মন মানসিকতা তুমি আমার বাংলাদেশের মানুষদের মধ্যে তৈরি করে দাও। আমরা যেন মৃত্যুর আগে হলেও, আমরা একদিনের জন্য হলেও যেন আমরা এদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে দেখে যেতে পারি। এই স্বপ্নগুলো তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আকাবির যারা যারা ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, রক্তকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের দিকে লক্ষ্য করে, তাদের উসিলা করে হলেও আমার এই দেশটাকে একবারের জন্য হলেও তুমি আমার এই দেশটাকে ইসলাম দ্বারা, কোরআন দ্বারা, সংসদ ভবনে যেন আমরা কোরআন দিয়ে আমরা এ দেশটাকে পরিচালনা করতে পারি, এই তৌফিক তুমি আমাদের মধ্যে দিয়ে দাও। মরা মুসলিম, মরা বীর মুজাহিদ, সৈনিক রসুলের, মরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের, ঠিক কিনা? মরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তসনস হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনিয়া কাবীর আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রসুলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।